দেখুন আমি উপরে কিছু ডিটেলস দিছি। এখন যদি এখানে সার্চ অপশনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চলে আসছে। আর এটার উপরে ক্লিক দিলে ড্রাইভিং লাইসেন্সের পিছনের পার্টটাও দেখাবে। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা খুব সহজে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন। লাইসেন্স দিয়েও আপনি অনলাইনে সেই লাইসেন্সটা আসল কিনা নকল সেটা চেক করতে পারবেন, অথবা যদি রেনু করে আসেন সেই রেনুর কাগজের মাধ্যমে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার লাইসেন্সটা তাদের কাছে তৈরি হয়েছে কিনা অথবা প্রিন্ট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বর্তমানে লাইসেন্স চেক করার জন্য সব থেকে সহজ একটা মাধ্যম দেওয়া হয়েছে, একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা খুব সহজে চেক করতে পারবো। সেক্ষেত্রে আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব, সার্চ অপশনে ক্লিক দেবো, লিখবো ডিএল, তারপর চেকার বিডি। বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। তো সার্চ দেওয়ার পরই এখানে যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, দেখুন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। লোগোটাও আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। তো এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করে নেব। তো এখানে আমাদের কিছু ডিটেলস দিতে হবে। তো উপরে দেখুন আছে রেফারেন্স নাম্বার অথবা ডিএল নং। আমরা দুইটা মাধ্যমেই চেক করতে পারবো। যদি রেফারেন্স নাম্বার চায়, এখানে যে রেফারেন্স নাম্বারটা আপনাকে আপনার লাইসেন্স যখন রেনু করতে যাবেন তখন যে কাগজটা দেওয়া হবে সেটার উপরে একটা রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। যদি আপনারা লাইসেন্সের মাধ্যমে চেক করতে চান তাহলে আপনার লাইসেন্সের পিছনে রেফারেন্স নাম্বার দেওয়া আছে, সেটার মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়াও দেখুন পাশে আছে কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু চেক করা যায় লাইসেন্সগুলো। তো যাই হোক, আমি রেফারেন্সের মাধ্যমে চেক করব। সেক্ষেত্রে এখানে রেফারেন্স নাম্বার উপর আমি ক্লিক দেবো। আমি এখানে আমার যে লাইসেন্সটা আছে সেটা রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবো। তারপর নিচে আছে ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিবেন। তো প্রথমে বয়স, তারপর মাস, তারপর ইয়ার। তো এই কয়টা দেওয়ার পরই আপনার যে নিচে যে দেখুন আছে সার্চ বাটনটি, এই সার্চের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে হয়তো 30 সেকেন্ডের মতো এখানে টাইম নিতে পারে। টাইম নেওয়ার পরেই আপনার লাইসেন্সটা যদি অনলাইনে আপলোড হয়ে থাকে, মানে তৈরি হয়ে থাকে, এবং লাইসেন্সটা যদি আসল হয়, তাহলে এখানে কিন্তু অটোমেটিক আপনাদের লাইসেন্সটা এসে যাবে। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার লাইসেন্সটা তৈরি হয়েছে কিনা, অথবা আপনার লাইসেন্সটা আসল কিনা নকল। তো দেখুন এখানে এই লাইসেন্সটা মূলত রেনু করার জন্য পাঠানো হয়েছিল। এখানে দেখুন লেখাই আছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, মানে আমার যে অ্যাপ্লিকেশনটা দিছিলাম তাদের কাছে রেনু করার জন্য সেই কাগজপাতি ঠিক আছে এবং তারা অ্যাপ্রুভ করছে, এই জন্য কিন্তু অ্যাপ্রুভ লেখা আসছে। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট, এখনো এই লাইসেন্সটা প্রিন্ট করা হয়নি। এখানে বলা হয়েছে আমাদের এই যে লাইসেন্সটা, এটা তো একটা কার্ড আকারে দেওয়া হবে, শক্ত একটা কার্ড, সেই কার্ডটি প্রিন্ট করার জন্য পাঠানো হয়েছে। মূলত এই কার্ডগুলো বাংলাদেশে তৈরি করা হয় না, বিদেশ থেকে তৈরি করে আনা হয়, এই জন্য একটু সময়ের দরকার হয়। তো অবশ্যই এখানে কিন্তু লেখা হয়ে গেছে যে রেডি করতে আছে তারা প্রিন্টের জন্য, খুব শীঘ্রই এটা পেয়ে যাব। তো মূলত 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে এটা পেয়ে যাবে। তো ওখানে যে তারিখটা আছে, যে তারিখটা আপনার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে, সেই তারিখের মধ্যে তাদের কাছে যোগাযোগ করবেন। 1-2 দিন ওভার হয়ে গেল কোনো সমস্যা নেই, আপনি যে যদি প্রিন্ট হয়ে থাকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে ড্রাইভিং লাইসেন্সের কিন্তু আরও অনেক ডিটেলস আমরা পাবো। যদি নিচে যাই এখানে কিন্তু নাম, পিতার নাম, বাবার নাম, A to Z ডিটেলস পেয়ে যাব। মানে এভাবে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের লাইসেন্সগুলো চেক করতে পারি। যদি ড্রাইভার রাখেন বাসায়, আপনার ড্রাইভারের লাইসেন্সটা আগে নিয়ে এভাবে আপনারা চেক করে নেবেন, না হয়তো কিন্তু আপনার গাড়ি সহকারে একদিন গাড়ির সাথে মেরে দেবে, আপনার জীবন শেষ। তো এভাবে আপনারা চেক করে নিতে পারেন। আর যারা রেনু করছেন এবং কাগজের মাধ্যমে এভাবে চেক করতে চাচ্ছেন, তারা এভাবে চেক করে নেবেন। যদি এখানে এরকমের ডিটেলস আসে তাহলে কয়েকদিন পর তাদের কাছে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি স্ট্যাটাস যদি এরকমের না আসে, যদি আপনাদের লাইসেন্স কার্ড আসেই নাই অথবা অন্য কিছু লেখা আসে, তাহলে আপনারা পুনরায় ওই অফিসে যোগাযোগ করবেন এবং কোন সমস্যা হয়েছে সেটা যোগাযোগের মাধ্যমে তাদের কাছ থেকে সমাধান করে নেবেন। আর পরিচিত যদি লোক থাকে তাদের মাধ্যমে জেনে নেবেন কি সমস্যা হয়েছে। তো এভাবে আপনারা চেক করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।